প্রত্যাশা মতোই ভারতের টি-20 দলের অধিনায়কত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। শুধু নেতৃত্ব যাওয়া নয়, ভারতের টি-20 দলেও জায়গা হারিয়েছেন তিনি। চলতি বছরই ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ এবং এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করার পর সাংবাদিক বৈঠকে অজিত আগারকার জানিয়েছেন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 1 জুন 2026 থেকে শুরু হতে চলা টি-20 সিরিজের জন্য অবশেষে বিসিসিআই ভারতের 16 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি ঘোষণা হয়েছে আয়ারল্যান্ড সিরিজ এবং এশিয়ান গেমসেরও দল, যেখানে এই দলে আমরা বেশ কিছু বড় বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। নতুন অধিনায়ক এবং নতুন সহ অধিনায়কের সঙ্গে এই সিরিজে ভারতীয় দল মাঠে নামতে চলেছে। বেশ কয়েকজন খেলোয়াড় এই সিরিজে ডেবিউ করতে যাবে, আর অনেক খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং কিছু বড় খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়েছে। এই ভিডিওতে আমরা এই সিরিজ এবং আয়ারল্যান্ড ও এশিয়ান গেমসের জন্য ভারতের 16 সদস্যের দলকে সম্পূর্ণ ডিটেলসে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে সময় নষ্ট না করে দ্রুত দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড টি-20 সিরিজের জন্য ভারতের স্কোয়াড। প্রথমে স্কোয়াড হাইলাইটসের দিকে নজর দেওয়া যাক। এই সিরিজে শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকবেন। তিলক বর্মা থাকবেন দলের সহ অধিনায়ক। সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং আপাতত টি-20 ফরম্যাটে তাকে বিবেচনা করা হচ্ছে না। এছাড়াও রিঙ্কু সিং এবং কুলদীপ যাদবকেও এই সিরিজে বাদ রাখা হয়েছে। অন্যদিকে বৈভব সূর্যবংশী এই সিরিজে খেলতে চলেছেন, ভালো পারফরমেন্স করতে পারেন বলে আশা করা হচ্ছে। প্রিন্স যাদবকেও দলে রাখা হয়েছে, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং করতে পারেন। জসপ্রীত বুমরা এই সিরিজে বিশ্রামে থাকবেন। এছাড়াও রবি বিষ্ণয় এই সিরিজে প্লেইং 11-এ নিশ্চিতভাবে থাকছেন। তাহলে এবার দেখে নেওয়া যাক ভারতের 16 সদস্যের দল। ব্যাটসম্যান হিসাবে থাকছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং সহ অধিনায়ক তিলক বর্মা, পাশাপাশি বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা। অলরাউন্ডার লিস্টে থাকবেন শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। উইকেট কিপার হিসাবে থাকবেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। আর বোলারদের থেকে থাকবেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আকসদীপ সিং এবং প্রিন্স যাদব। তো এই একই দল থাকছে আয়ারল্যান্ড সিরিজেও, অর্থাৎ দুটো সিরিজেই সেম স্কোয়াড। তবে এশিয়ান গেমসে আলাদা একটু দল হয়েছে, সেখানে মোহাম্মদ সিরাজের বদলে জসপ্রীত বুমরা আছে এবং প্রিন্স যাদবের জায়গা হয়নি সেখানে। বাকি সবাই একই আছে। তাহলে এই দল থেকে ভারতের প্লেইং 11 কিন্তু বেশ শক্তিশালী হতে চলেছে। আপনাদের কেমন লাগলো এই ভারতীয় স্কোয়াড? আপনার মতে কি কোনো পরিবর্তন হওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।